বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদে দিল্লির বাংলাদেশি হাইকমিশনের বাইরে উত্তেজনা ছড়ালো। পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। জামায়াত ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করার অভিযোগও উঠেছে। শুধু দিল্লিতে নয়, কলকাতাতেও বাংলাদেশের উপদূতাবাসের অদূরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেগবাগান এলাকা। সেখানেও পুলিশের ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে চাপা উত্তেজনা ছিল দিল্লিতে। সেখানকার বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা হয় হাইকমিশন চত্বর। দিকে দিকে বসানো হয় পুলিশ ব্যারিকেড। মোতায়েন অতিরিক্ত বাহিনীও। তবে বেলা গড়াতেই উত্তেজনা ছড়ায় হাইকমিশনের বাইরে। বহু লোক জড়ো হন সেখানে। তাদের মুখে স্লোগান, হাতে প্ল্যাকার্ড। জামায়াতের মধ্যে মোহাম্মদ ইউনূসের কুশপুতুলও পোড়ানো হয়। বাংলাদেশে উত্তেজনার আঁচ এসে পড়েছে ভারতেও। দুদেশের সম্পর্কে টানাপোড়েন আরও সপ্তমে চড়ে বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর। ভারতে তারই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ চলছে। মঙ্গলবার দিল্লি, কলকাতাতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের। সেই কর্মসূচির কারণেই বাংলাদেশের হাইকমিশনের বাইরে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। অন্যদিকে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের কাছে হিন্দু জাগরণ মঞ্চ ও বজরং দল বিক্ষোভ দেখাচ্ছে। নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির জন্য বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যারিকেড বসানো হয়েছে বিভিন্ন জায়গায়। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্প্রতি মনমোহন সিংয়ের যুবক হত্যার প্রতিবাদে নয়াদিল্লির বাংলাদেশি হাইকমিশনের সামনে 20 থেকে 25 জন যুবক জড়ো হয়েছিলেন। তারা ময়মনসিংহে দীপু দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং স্লোগান তোলেন। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানান তারা। পরে ভিএইচপি এবং বজরং দল মঙ্গলবারের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। তাদের দাবিও এক, শুধু দিল্লি নয়, কলকাতার রাস্তাতেও চলে দীপু দাস খুনের প্রতিবাদ বিক্ষোভ। হাই নিউজ নেটওয়ার্ক।